বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিবাদ স্বরূপ আজকের এই ভিডিওটি করছি। জনাব স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ার পেলে ক্ষমতার দাপটে অতীত ভুলে যান, আপনার শিকড় ভুলে যান, সেটাই মনে হচ্ছে। কারণ আপনি বক্তব্য দিয়েছেন যে 24-এ যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে যদি বিচার করতে হয় তাহলে মহান মুক্তিযুদ্ধে ওই কুখ্যাত রাজাকার আলবদরদের যে মুক্তিযোদ্ধারা হত্যা করেছিল তারও বিচার করতে হবে। আপনি ভুলে যায়েন না যে পুলিশের কোনো সদস্য ভাইয়েরা রাজাকার না। আর 24-এর যে মেটিকুলাস ডিজাইন এবং ওই আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে জামাত শিবির এবং বিএনপির সম্মিলিত প্রচেষ্টায় যে সরকার উৎখাতের আপনারা যে প্ল্যান পরিকল্পনা করেছেন সেটা কোনো যুদ্ধ নয়, এটা সম্পূর্ণ একটি মেটিকুলাস ডিজাইন। এটা বিশ্ববাসী দেখেছে ও জেনেছে। আপনি একটি মেটিকুলাস ডিজাইনকে মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে মহান মুক্তিযোদ্ধাকে খাটো করেছেন। এটা চেয়ারে বসে কোনোভাবেই আপনার কাছে কাম্য নয়। আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আর একটা বিষয় পরিষ্কার করা দরকার, যদি বিএনপি সরকার পুলিশ হত্যার বিচার করে তাহলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ফেঁসে যাবে। কারণ 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে এবং পূর্ববর্তী সময়ে যত পুলিশ হত্যা করা হয়েছে তার সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জড়িত। ওই জামাতের সাথে বিএনপি মিলেমিশে বাংলাদেশে পুলিশ হত্যা, বাংলাদেশের সরকারি স্থাপনা ধ্বংসসহ সব কিছু চালিয়েছে, যার ভিডিও সহ প্রমাণ ছবি সারা বিশ্বের কাছে, বাংলাদেশের সকল জনগণের কাছেই ইতিমধ্যেই পৌঁছে গেছে। তাই নিজেদের নেতাকর্মীদের বাঁচাতে আপনি মহান মুক্তিযোদ্ধাকে কোনোভাবেই খাটো করতে পারেন না। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফের যেদিন ক্ষমতায় আসবে সেদিন পুলিশ হত্যাসহ বাংলাদেশ ধ্বংসযজ্ঞের জন্য সকলের বিচার করা হবে, সকলকে বিচারের দ্বারস্থ হতে হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।